ক্যামেরার দিকে তাকো, মোবাইলের দিকে দেখো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। এই তো মা রান্না বসিয়ে দিয়েছে, আর এদিক থেকে আমি শুনতে পেলাম আমাদের মাছগুলো নাকি বাইরের জমিতে তো দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে। এই কথা শুনে তো মাথায় পড়লো বাস। বাসায় এসে দেখি আবার একটা কাঁঠাল ভেঙে পড়েছে। যাই হোক, কাঁঠালটা তো আর মাথায় পড়েনি, ভাগ্যিস যে টিউবওয়েলের উপরে পড়েছে। এদিকে ভাজি বসিয়ে দিয়েছিলাম, তো মাকে বললাম মা ভাজিটা একটু দেখেন। আর ওইদিকে আমি যাই পুকুর পাড়ে দেখেন আমার ভাসুর মোটর সেট করে দিল। মোটর দিয়ে আর কি পানি ছেঁকে তারপরে ওখানে মাছগুলো ধরে আমাদের পুকুরে দেবে। এই পুকুরের মাছগুলো কিছুদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল, বৃষ্টির আগে আর কি আমাদের একটা পাইপ ছিল, ওই পাইপ দিয়ে বের হয়ে গেছে। তো যাই হোক, মাছগুলো বের হয়ে আবার আমাদের জমিতেই ছিল। তো এইভাবে পানি ছেঁকে এখন মাছগুলোকে ধরে ওই দিক দিয়ে চাচা আছে, আমার আর এক ভাসুর আছে, সবাই মিলে মাছগুলোকে আর কি পুকুরে দিবে। আর এদিক দিয়ে আমি আজকের জন্য রান্নাবান্না করতেছি। আমার মেয়ের আজকে 4 বছর পূর্ণ হলো। সবাই একটু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে যাবেন। আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন। তো আমার মেয়ের জন্য আজকে আর কি ছোটোখাটো একটা আয়োজন করতেছি। কয়েকদিন ধরে ওরা বিরিয়ানি খেতে চেয়েছে, তাই এই ফাঁকে আজকে ভাবলাম যে সুযোগ পেয়েছি আজকে একটু বিরিয়ানি আর রোস্ট করে দিই, সঙ্গে বুটের ডাল। আর আজকে তেমন কাউকে আমি দাওয়াত করিনি, শুধু আমার 2 ননাসকে দাওয়াত করেছিলাম, আর আমার প্রতিবেশীদেরকে। আমার যে গরম পড়েছে, আসলে এই গরমে রান্নাবান্না করতে কিছুই ভালো লাগছিল না, তাই ভাবলাম যে গোসলের আগে সব কিছু আমি রেডি করে একটু প্রসেসিংটা করে রাখি, তাহলে গোসল করার পর বিকালবেলা আর আমার রান্নার ঝামেলাটা থাকবে না। তো যাই হোক, এদিক দিয়ে রোস্ট রান্না করে নিলাম, তারপর বুটের ডালটাও রান্না করে নিলাম। এরপর এদিক দিয়ে বিরিয়ানির জন্য একটু আলু ভেজে নিলাম। তো আলুটা শুকনো মরিচ আর গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে রাখলাম। এগুলো বিরিয়ানি হওয়ার আগে আগে আমি দিয়ে দেবো। মোটামুটি আর কি সব প্রসেসিং আমার শেষ। আর এদিক দিয়ে আমি চালটাও এখন ভেজে রেখে দেব, পানিটাও সব কিছু রেডি করে দেবো। পানির মধ্যে সব ধরনের মশলা দিয়ে আর কি চুলার উপরে বসিয়ে দেবো। বিকালবেলা শুধু বিরিয়ানিটা আর কি কমপ্লিট করব রান্না। তো এইভাবে আর কি সব প্রসেসিং করে রেখে এরপরে তো ওই দিক দিয়ে চলে গেলাম মাছের ওখানে, যে দেখি কে কীভাবে মাছগুলো মারতেছে। ওখানেই আমার কিছু সময় আজকে পার হয়েছে। আজকে আর কি আয়োজন করার সময় একটু ভালোভাবে করতাম, মনোযোগ দিয়ে করতাম। আর ওই দিক দিয়ে মাছের এই কথা শুনে আসলে মনটাই খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, আজকে না করলেই নয়। আর আমার বড় আম্মা শ্বশুরি কত বয়স হয়েছে, তারপরও কত বড় একটা বোঝা মাথায় নিয়েছে, হাঁটতেই পারতেছিল না। পরে অবশ্য আমি একটু হেল্প করলাম বোঝাটা ধরে। আর এদিক দিয়ে তো সবাই মাছ উঠাচ্ছিল আর আমাদের পুকুরে ছাড়তেছিল। আর এদিক দিয়ে কিছু পুঁটি মাছও আবার মেরে দিয়েছে চাচা, আর সঙ্গে একটা আমাদের জামাইও ছিল আজকে। জামাইকে প্রথমে তো আমি চিনতেই পারিনি, যাই হোক এটা আমার মিস্টেক। তো মাশাআল্লাহ সব এভাবে মাছগুলো ধরে আমরা পুকুরে ছেড়ে দিলাম। আর এদিক দিয়ে এখন এই তো পুঁটি মাছগুলো বাসায় নিয়ে এসে আমি বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম। এরপর শুরু হয়ে গেল আমাদের দ্বিতীয় পর্ব। এই তো রান্নাবান্নার বিরিয়ানিটা আমি প্রসেসিং করে রেখে দিয়েছিলাম, এখন সেগুলো বিকালবেলা আমি এদিকে বসিয়ে দিলাম। আর ওদিক দিয়ে বাচ্চারা সবাই মিলে রুম ডেকোরেশনে ব্যস্ত ছিল। আর এদিক দিয়ে আমার চাল বেশি হয়ে গিয়েছিল, দেখেন বিরিয়ানিগুলো একেবারে উপরে পড়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। আসলে আন্দাজটা বুঝতে পারিনি। তো যাই হোক, শেষে আমার বড় যা এসে আমাকে একটু হেল্প করলো, এই তো নাড়াচাড়া করে দিল। তাতেই কিন্তু আমার বিরিয়ানি একেবারে মজা হয়ে গেল। আর আমার ছোট যা না খেতেই যে দেখেন গিফট নিয়ে আসছে। Happy birthday to you. Happy তো শেষে ওর বাবা এর জন্য এই তো চকলেট গিফট নিয়ে আসলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।